নমস্কার বন্ধুরা, পর্ণার রান্না ও বাগান চ্যানেলে সকলকে স্বাগত। আজ নিয়ে এসেছি ঘরোয়া পদ্ধতিতে চিকেন 65। হ্যাঁ, কীভাবে বানাবো চলুন দেখি। প্রথমে দেখুন উপকরণগুলো। এইরকম লম্বা ব্রেড, চিকেন আর পেঁয়াজ কুচি করে কাটা, আর সামান্য আদা রসুন পেস্ট, আর এই কাঁচা লঙ্কা, রসুন আদা এগুলো সব আমি একসাথেই পেস্ট করে নিয়েছি। শুধুমাত্র এইটুকুই লাগবে, আর সামান্য 1 চামচ মাখন লাগবে, সেটা পরে। দেখুন আমি কি করেছি। এইরকম দেখুন কিনতে পাওয়া যায়, গোলও কিনতে পারেন ব্রেডগুলো। তো আমি এই পেস্টটা করে নিচ্ছি প্রথমে। খুব সুন্দর, বাচ্চাদের বড়দের সকলের টিফিনের জন্য, এবং খুব স্বাস্থ্যকর আর খুব কম খরচে। কী করে করলাম দেখুন। আমি একটা তাওয়া বসিয়ে তাতে সাদা তেল দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটাকে আমি একটু সাঁতলে নিচ্ছি, হালকা হালকা ব্রাউন করে একটু ভেজে নিচ্ছি দেখুন। তারপরে আমি আদা রসুন পেস্টটা দেবো। এই দেখুন আদা রসুন পেস্টটা করে নিয়েছি একসাথে, সেটা দিয়ে দিলাম। আর টমেটোও দিতে পারেন, আমার কাছে টমেটো ছিল না এই মুহূর্তে, তাই জন্য আমি টমেটো পিউরি দিয়েছি, সেটা আমি পরে দিচ্ছি। এবার দেখুন ওইটা নাড়াচাড়া করে আমি চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটাকে একটু নাড়াচাড়া করবো, ছোটো ছোটো করে কেটে নিয়েছি চিকেনগুলো। এবার লঙ্কার গুঁড়ো দিয়েছি খুব সামান্য, যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি দুটো। একটু হলুদ দিলাম, ঝাল নিজেদের পছন্দ মতন দেবেন, দিয়ে একটু নাড়াচাড়া করে রেখেছি। দেখুন এটা দিয়ে আপনারা পরোটা বানাতে পারেন, চিকেন 65 বানাতে পারেন। মানে এই একটা চিকেন যদি আপনি করে রাখেন না, মানে আপনার টিফিন নিয়ে আর ভাবতে হবে না। কত অল্প খরচে পরিবারের সকলের টিফিন হয়ে যাবে, দেখতে পাবেন। দেখুন আমি এবার টমেটো পিউরিটা দিয়ে দিলাম, আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করবো। এতে দেখবেন এমনি একটু জল উঠবে, ঢাকা দিয়ে দিয়ে আস্তে আস্তে করলে একটু জল উঠবে, তাতেই সেদ্ধ হয়ে যাবে। হয়ে গেছে সেদ্ধটা। এবার দেখুন আমি পাউরুটিগুলো মাঝখান থেকে কীভাবে কেটে রেখেছি, এইভাবে মাঝখান থেকে, পাউরুটির পেটের মাঝখান থেকে সোজাসুজি এভাবে কেটে রেখেছি। এবার আমি একটা তাওয়া বসিয়ে তাতে মাখন দিচ্ছি, পাউরুটিগুলো এপিট এপিট করে সেঁকে নেব। আমার রান্নাটা যদি ভালো লাগে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করবেন। অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন এবং কমেন্ট করবেন কেমন লাগলো। দেখুন আমি এবার এই পাউরুটিগুলো এপিট এপিট ফিরিয়ে নিয়ে সেঁকে নিয়েছি। এইবার আমি 65-এ কী হয় দেখবেন, মাঝখানে পাউরুটির মাঝখানে আরও ওরা মেয়োনিজ টেয়োনিজ অনেক মশলাপাতি দেয়, কিন্তু আমি সেটা দিচ্ছি না। তার কারণ দেখবেন ওইগুলো খেলেই, মেয়োনিজগুলো খেলেই পেট ফুলে যায়। একটা খেলে দেখবেন আপনি সন্ধেবেলায় খেলে রাত্রিরে আর খাবার খেতে পারেন না, শুধুমাত্র ওই যে এত মাখন এত মেয়োনিজ এসব থাকে বলে। আমি কিছু দেবো না, তাতে আপনি খুব সুন্দর আপনার স্বাস্থ্যকর হবে খাবারটা। দেখুন আমি প্রত্যেকটাতে এইভাবে ভরে দিয়েছি।